शिवाय ओम नमः 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 शिवाय ओम शांति 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 ओम शांति 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 शांति। सर्वमंगल त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सर्वमंगल सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी सर्वदेवादिदेवी नमोस्तुते नमो नमो ओम शांति ओम शांति হাওয়াতে এটা খাওয়া মা গো আমি যাচ্ছি মা গো মা জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয়। হে ভগবান হে ঈশ্বর হে সব দেবতা দেবী ভক্তি করিয়ে ভ্রমণ করো, তোমরা শান্তি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, শরীরে সর্বদা যত্ন রেখো ভগবান। আর জগতে যত মানুষ জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান। যারা খারাপ তাদের ভালো রেখো ঈশ্বর। তোমার এই জগতে কত রোগ শোকে ভুগছে তোমার সন্তানরা, তাদের সুস্থ করো ঠাকুর, তাদের বিপদের হাত থেকে উদ্ধার করো মাগো। মা শিবশ্যামা মা মাগো প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো মা, সবাইকে ভালো রেখো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে বুদ্ধি দাও মা, সবাইকে শান্তি হও মা, ভালো থেকো মা। শিবশ্যামা মায়ের ভক্তদেরকে বলছি আমার শতকোটি প্রণাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরে যত্ন রাখো, আর ভগবানকেও পুজো দাও, ঠিক মতন সেবা যত্ন করো, নিয়ম কানুন মেনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিয়ম মেনে ভগবানের পুজো দাও। যে জিনিসটা যখন করা উচিত সেটা নিয়ম মেনে করো। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টোটকা আমি দিয়েছি, আরও চেষ্টা করব দেওয়ার। একটা ফোন আমি কিনি, তো আজকে সোমবার, ভাদ্র মাসের দ্বিতীয় সোমবার, সকালবেলা দাদাভাই পুজো দিয়ে দিয়েছে, আমি এই সবে পুজো দিলাম। এখন প্রায় বাজে কটা বাজে
এখন প্রায় বাজে, জোরে বলো, 11টা বাজতে যায়, মানে 10:30 বাজে। একটা ভিডিও ছেড়েছি, তোমরা ফলো করবে। একটা ভিডিও ছেড়ে দিয়েছি, 11:30 বাজে। এখন আমি একটু বেরোবো, ফোনে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তাই ফোনটাকে নিয়ে যাব, দেখি কোথায় হ্যাং করছে। আমি ফোনটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ফোনটাকে ঠিক করব। আর ইউটিউব চ্যানেলে খুব সমস্যা হচ্ছে, আমি জানি না আমার মনিটাইজেশন খুলেছে কি না, বা কী সমস্যা আমি জানি না। তাই ইউটিউব সেন্টার দাদাভাইদেরকে, আমার বাবা মাদেরকে সবাইকে আমার প্রণাম। আমি জানি না, অনেক কষ্ট করে এই চ্যানেলটা আমি তৈরি করছি। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কত অগাধ পরিশ্রম করি। আমার ভিডিওগুলো শিবশ্যামা মাকে যেহেতু প্রচার করছি, সবার উপকার হচ্ছে। সব কাজের ভিডিও ছাড়ি আমি। 16 বছর কিন্তু ইউটিউব করিনি, এই 4.5 মাস হলো আমি ইউটিউব করছি। সবার উপকার হচ্ছে, মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, মনস্কামনা সবার পূরণ হচ্ছে। নিয়ম মেনে টোটকা পালন করো, তোমরা নিয়ম মেনে টোটকা করো, জপ করো, মায়ের প্রতি আরাধনা সাধনায় ডুবে যাও, মায়ের প্রতি নেশাতে তোমরা ডুবে যাও। মা জাগ্রত, জীবন্ত, সবাই প্রমাণ পাচ্ছ। তাই বলি মাকে দিন রাত জপ করো। আমি সবসময় বলে দিচ্ছি কীভাবে জপ করতে হবে। যদি মনে হয় একান্তে মন্দিরে আসতে পারছো না, 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা মন্দিরে আসার টাইম দাও, তোমরা টাইমটা বের করে নাও। আর যখন তখন বা নিত্য নতুন কাজের মাধ্যমে কিন্তু আমরা মায়ের জপ করতে পারি, মনে মনে করতে পারি। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা ছাড়া আমাদের দুনিয়ায় কেউ নেই, মার উপরে কেউ যেতে পারে না। মা আমাদের মাথার উপরে সর্বদা থাকে। মায়ের চরণে যেন আমরা ঠাঁই পাই, সেই মনস্কামনা মার কাছে তোমরা করবে। বিপদ আপদ দূর হবে, দিন রাত মায়ের জপ করো। দূর থেকে অনেকের মিরাক্কেল হচ্ছে, ফোন করে আমাকে বলছে মা বাবারা আমার অনেক মিরাক্কেল হচ্ছে। তো আমি তো একটা ফোন কিনতে পারছি না, ফোন একটা আমি কিনবো। মা বলেছে ঠিক মা জোগাড় করে দেবে আমাকে। মায়ের উপরে আমি সব ছেড়ে দিয়েছি। মা বলেছেন আমি পাথরেরও আসবো। তাই আমার অনেক স্বপ্ন আছে, মা অনেক কিছু আমাকে বলে রেখেছেন, এখন প্রকাশ আমি করতে চাইছি না। জানি না কবে স্বপ্ন পূরণ করব। তো এইভাবেই আমি এগিয়ে যেতে পারি সত্যের পথে। তোমরা শুধু আশীর্বাদ করো আমাকে, যেন এইভাবেই আমি এগোতে পারি। দিন রাত সাধনা করছি, রাত 12টার পরে সাধনা করি। আজ প্রায় হয়ে গেল আমার 16টা বছর সাধনা। তখন কিন্তু মাকে 16 বছর, আজ থেকে 15 বছর, 16 বছর যে প্রথম যখন মাকে আমি দেখেছিলাম প্রতিষ্ঠা করে, মাকে পুজো করতাম, তখন বিসর্জন করে দিতাম, মাকে বিসর্জন করতাম। কিন্তু আমি সাধনা ছাড়তাম না, যেহেতু মায়ের ছবি এখন দেখতেই পাচ্ছি, ওই যে দেখেছি মায়ের ছবি, যত্ন করে রেখেছি মায়ের ছবি। তাই সাধনা আমার এখনও কমপ্লিট হয়নি, এখন অনেক দিন বাকি আছে। অনেক জিনিস মার কাছে আমি পাচ্ছি, মুখস্থ করছি, শেখার চেষ্টা করছি। জাগ্রত প্রদীপের খুব পাওয়ারফুল হয়ে গেছে, ওই তেল যারাই ব্যবহার করছেন সবার মনস্কামনা পূরণ হচ্ছে। তাই বলি মায়ের মন্দিরে আসলে প্লিজ তোমরা সর্ষের তেল নিয়ে আসবে, খাঁটি সর্ষের তেল। মায়ের জাগ্রত প্রদীপে আমরা সবার নাম করে ঢালবো, মা তাদের যেন জাগ্রত প্রদীপের মতন জীবনটা উজ্জ্বল করুক। ওই তেল আবার সবাইকে আমি দিয়ে দিচ্ছি, ঝাড়িয়ে দিচ্ছি। তাই বলি সবাই আসলে মায়ের কাছে অন্তত ফুল, মালা, মিষ্টি, ধূপ, ধুনো, তেল, যার যা সামর্থ্য মায়ের মন্দিরে তোমরা এনো। 2টো করে খালি বোতল বা একটা করে খালি বোতল নিয়ে আসবে, সাথে করে আমি তেল তোমাদেরকে দেবো, জাগ্রত প্রদীপে তেল দেবো। আবার এমনি 2টো খালি বোতল নিয়ে আসবে, একটা বোতলে আমি তেল এমনি দেবো, খাওয়ার জন্য দেবো। ঠিক আছে, এইটুকুনি। কালকের আমি অনেক কাজ করেছিলাম, কালকে ভিডিও ছাড়তে পারিনি, ফোন হ্যাং করছে। দিন রাত তো মায়ের পুজো দিই, আবার আসবো, এসে কিন্তু আবার মায়ের পুজো দেবো আমরা। সন্ধেবেলা তো মায়ের পুজো, আরাধনা, জপ তো রয়েছে। এইটুকুনি, ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে আমি কি করেছি জানো? কালকে অনেক কটা বালিশের ওয়ার্ড সেলাই করেছি, নিজেদের চুড়িদার, ভালো ভালো নাইটি, ভালো ভালো শাড়ি দিয়ে কি সুন্দর ওয়ার্ড করেছি, 5 বালিশ তৈরি করেছি। কেন বালিশগুলো, ওয়ার্ডগুলো করেছি অনেক কটা, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না সব। আর সব বাবা মাদেরকে বলছি মন্দিরে যারা আসেন, আমি তো মা তো আমার মধ্যে আসেন, ভর করে 2 হাতে গনগনে আগুন ঢুকিয়ে খান আমার মধ্যে, আমি থাকি না, আমি আমার মধ্যে হারিয়ে যাই। দাদা ভাই তো আমাকে নিয়ে ব্যস্ত থাকে, ধূপ ধুনো জোগাড় করে মাকে দেন। ভক্তরা তো সব মায়ের প্রতি ডুবে যান। তাই বলি ভক্ত বাবা মাদেরকে যে আমার ঘর খোলামেলা, ঘরে দরজা জানলাও আমি ঠিক মতন লাগাইনি, ঘরে জিনিসপত্র সব এলোচেলো হয়ে রয়েছে, আমার ঘরে কিছু জিনিস চুরি হয়ে যাচ্ছে।
চুরি হয়ে যাচ্ছে, কে দায়িত্ব নেবে? এই 10 বছরের মেয়ে, 10 বছর প্লাস চলছে, ভিডিও নিয়ে বসে থাকে। ভিডিও তো আমার 10 বছরের মেয়েই করে, আর বড় ছেলেটা ছোটো ছেলেকে সামলায়। তাহলে সবাই তো ব্যস্ত, আমার ঘরটা সামলাবে কে? সবাই তো মায়ের মন্দিরে শুধু মাকে প্রার্থনা করার জন্য আসে না, অনেকে আসে চুরি চামারি করতে, আমরা সেটা বুঝতে পারি। তো এইবারে আমার যা যা চুরি হয়েছে মা আমাকে বলে দিয়েছে, কিন্তু তাদের নামটা আমি প্রকাশ যদি না করি, তারা যদি ভালো ভালো যদি আমার জিনিসগুলো ফেরত দেয়, তাহলে আমি চাই তাদের ভিডিওতে প্রকাশ করবো না। আমি কিন্তু জেনে নিয়েছি তারা আমার এই জিনিসগুলো নিয়েছে। আমার নিচে পায়খানা বাথরুম করেছি, আমি সব সময় দেখি সবাই পায়খানা বাথরুমে যাচ্ছে, জামা প্যান্টও ঠিক মতন ছাড়ে না, মন্দিরে চলে আসে। এটা ঠিক না। মায়ের মন্দিরে তোমরা যদি অবহেলা করো, আমাকে মা খুব কষ্ট দেয়, মা আমার শরীরে প্রবেশ করতে খুব কষ্ট হয়। আর ঋতুচক্র যাদের হবে নিশ্চয়ই আসবে, মায়ের মন্দিরে তারা প্রবেশ করবে না, আড়ালে আবডালে থাকবে, ওখান থেকে তাদের সাথে কাউকে নিয়ে আসবে, তারা মা তোমাদের সমস্যাটা ওই ব্যক্তি জানতে পারবে, মার কাছে জেনে নেবে, তাতেও হবে। যদি 3 দিন মাথায় জল দেওয়া যায়, আসা যাবে মায়ের মন্দিরে। যদি প্রচণ্ড মানে সমস্যার মধ্যে থাকো, নিশ্চয়ই আসবে, মা মন্দিরের বাইরে বসবে, বসে ওখান থেকেও মা অনেক কিছু বলে দেন। এইটুকুনি। আমি ওষুধ টষুধ দেবো, সেগুলো নিয়ে যেতে পারবে, যেটুকু দেওয়ার ওই অবস্থায় দেবো, অবশ্যই দেবো, আসতে পারো। কিন্তু মায়ের মন্দিরে প্লিজ ঢুকবে না তোমরা, কারণ দেখেছো মা ওই অবস্থায় যদি ছোঁয়াছুঁই পড়ে যায়, খুব মা কিন্তু আমাকে কষ্ট দেয়। মা যখন প্রবেশ করেন খুব কষ্ট হয় আমার শরীরে। ঠিক আছে, আমি তোমাদের জন্য লড়াই করছি সত্যের পথে, আর 16টা বছর এইভাবেই লড়াই করছি। কোনো দিন জীবনে কাউকে, কোনো ভক্তদের মোটিভেট নিয়ে আমি খেলা করি না, তাদের সত্যের পথ আমি দেখিয়ে দিচ্ছি। তাই বলি, আমাকে তোমরা আশীর্বাদ করো, এইভাবে যেন এগোতে পারি। আর জীবনে কোনো দিন কেউ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, মায়ের উপরে আমরা উঠতে পারবো না, তাই কোনো দিন মাকে নিয়ে অবহেলা করো না, ভণ্ডামি করো না, বিনাশ হয়ে যাবে তোমরা, বিনাশ হয়ে যাবে। পাপ বাপকে ছাড়ে না, বাপেরও বাপ থাকে, বুঝেছো? এটা মাথায় রাখবে। আর যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে সব তুলে ধরো। ভগবান কারো একার নয়, সবার, এই জগৎ তো উনি সৃষ্টি করেছেন। এইভাবেই তোমরা এগিয়ে যাও সত্যের পথে। যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে, কলিযুগের কিন্তু হাওয়া লেগে গেছে, কলিযুগ কিন্তু ঘোর কলিযুগ করতে শুরু করে দিয়েছে। যদি আমরা একটু সতর্ক হই, সত্যের পথে এগোই, যেখানে দেখবো অন্যায় অত্যাচার, প্রতিবাদ করি, এক হাতে জোট হয়ে প্রতিবাদ করি। আসো, আমাকে সহযোগিতা করো, সাপোর্ট করো তোমরা, আমি যেন এভাবে লড়াই করতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো। বলার ছিল অনেক কিছু, ভিডিও বেশি বাড়াবো না। 2024 সাল ভাদ্র মাসের 2য় সোমবার, মায়ের বাবা কিন্তু অনেক পুজো আছে। আমি একটু বেরোবো, যেহেতু দুধ পেলে বিশেষ দুধটাও বাবার মাথায় ঢেলে দেবো। এই যে মেয়েকে নিয়ে একটু বেরোবো, মেয়ের একটু পাসপোর্ট ছবি লাগবে 3 কপি। মেয়ে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করে, মেয়ের রেজাল্টটাও আমি দেখাবো। মেয়ে যখন পড়তো ভালো রেজাল্ট করেছে, এখন 5-এ উঠেছে, খুব ভালো রেজাল্ট করেছে। কিন্তু মেয়েকে ভালো টাইম দিতে পারছি না আমি। মেয়ে স্নান পান করে এসে প্রার্থনা করেছে, এখন সবাই দুটো অন্ন গ্রহণ করবো। ঠিক আছে, মেয়ের পাসপোর্ট ছবি তুলতেই হবে, কিন্তু মেয়েকে আমি নিয়ে যাব না, যেহেতু ড্রেসটা পরেছি এই কারণেই। যেহেতু আজকের মনে হচ্ছে জন্মাষ্টমী কিনা, আমি এতটা খেয়াল করতে পারিনি, যে পাঁজিটা দেখার টাইম পাইনি, এসে দেখব। মেয়েকে আমি নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু নিয়ে যাব না। তো ওর ফোনেতে আমি ছবি তুলে নেব, নিয়ে তারপর ওই ছবিটা আমি কপি করে 3 কপি বা 8 কপি নিয়ে আসব। আর ছোটো পুচকে শিবায়ংকে, আমার ছোটো পুচকে শিবায়ং, তোমাদেরও শিবায়ং পুচকে সোনা তোমাদের সবার হয়ে গেছে, তো ওকে রেখে দিয়ে যাব এদের ভরসায় আমি রেখে দিয়ে যাব। এখন দুদিকে দুটো বিনুনি করে দেবো, তারপরে ছবিটা তুলব। আর বড় ছেলেও দেখবে, দুজনকে দায়িত্ব। তুমি দেখবে তো ভাইকে? হ্যাঁ, ভাইকে একটু নজর দেবে, খাবার দাবার করে দিয়েছি, ভাইকে একটু নজর দেবে এরা। তা দেখতেই পাচ্ছ, মাকে কিন্তু পুজো সকালবেলাও দেওয়া হয়েছে, এখন দেওয়া হলো, এখন অলরেডি 2বার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, মায়ের মন্দিরে কখনো মিথ্যা কথা বলতে নেই। আমি কিন্তু নতুন করে আর ভোগ দিইনি, দাদাভাই যেটুকু ভোগ দিয়েছে সেটুকুই, শুধু আমি মা বাবাকে একটু জল ঢাললাম। দাদাভাই কিন্তু ঘি টি যা যা দেওয়ার দেখতেই পাচ্ছ, ঘি, এখানে সমস্ত কিছু আমি রেখে দিয়েছি ভোলা মহেশ্বরের। প্রত্যেক দিন কিন্তু আমরা ভোলা মহেশ্বরকে এইভাবে স্নান করাই। এই যে মা আছেন, মাকে রেখেছি, মাকেও স্নান করাই, গণেশ ঠাকুর সবাইকে কিন্তু মাখিয়ে মুখে আমরা স্নান করাই। আমি যেটুকু বুদ্ধি, আমার বুদ্ধিতে আমি করি, আমার ভালোবাসাতে আমি করি, বই টই পড়ে আমি করি, বলে না শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়।
জানি না ইউটিউব চ্যানেলে কোনো একটা দাদা বোনকে যদি পেতাম বা বাবা মাদের পেতাম, আমার ইউটিউব চ্যানেলটা কি হয়েছে আমি জানি না, আমি কি সত্যি টাকা পাবো কি পাবো না। আমার তো খুব স্বপ্ন যে আমি যদি কোনো দিন ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই, আমার মাকে ভর্তি করে সাজাবো। আর সেই দিন কিন্তু আমি ধুমধামের সাথে আমার অনেক স্বপ্ন, বছরে দুটো বছরে আমাদের মাকে পুজো করতে হয়, দুর্গা পুজোর পরে কালী পুজো আর মায়ের বার্থডেতে আমাদের অনেক টাকা পয়সা লেগে যায়, খাই না খাই 70,000 1 লাখ টাকা আমাদের জমিয়ে রাখতে হয়। তো সেটা আমি কোথায় পাবো জানি না। এবছর ইউটিউব করার পর তো আমার যেহেতু কি বলবো, শিবশ্যামা মায়ের অনেক সন্তান হয়ে গেছে, সবাইকেই আমি নিমন্ত্রণ করব। মায়ের পুজোতে নিমন্ত্রণ করতে নেই, মা সবার এমনিতেই পুজোতে সবাইকে আসা উচিত। তবু আমি বললাম মায়ের বার্থডেটা কিন্তু বলে দেবো আমি, কিন্তু দুর্গাপুজোর পরে যে কালী পুজোটা যেখানেই থাকো না কেন প্লিজ তোমরা মায়ের মন্দিরে আসবে, মায়ের মন্দিরে এসো। সবসময় সমস্যার জন্য তো আসলে হয় না, অনেক সময় মাকে ভালোবাসতেও একান্তে আসতে হয়। মা তো পরীক্ষা করে সন্তানদের, তাই না? আসবে তোমরা। দুর্গাপুজোর পরে যে কালী পূজাটা হয় মায়ের, তোমরা প্লিজ এসো, প্লিজ তোমরা আসবে, যেখানে থাকো আসবে। যার যেমন সামর্থ্য সেদিন দুটো চাল ডাল নিয়ে আসবে, যেন সবাইকে আমি যেন ভোগ রান্না করে অন্নগ্রহণ দিতে পারি। সারা জীবন যেন সবাইকে খাওয়াতে পারছি। এখন তো পুজকে শোনার জন্য রান্না, যেমন এই শনিবার রান্নাই করতে পারিনি আমি, তাই বাবা মাদেরকে বলেছিলাম বিস্কুট এনে খেতে, তারা তাই খেয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই গদিগুলোতে আমার সব, এই পর্দাগুলোতে সব আমার শুধু যেগুলো আমার চলে না সেই সবগুলো জমা করে রেখে দিয়েছিলাম। এইগুলোতে আমি কখনো পর্দা বানাচ্ছি, কখনো আসন বানাচ্ছি, কখনো আমি জামা প্যান্ট বানাচ্ছি, নতুন করে তৈরি করে কাঁথা বানাই। দেখতেই পাচ্ছ তোমরা। কালকের এই যে বালিশের ওয়ারগুলো বানিয়ে লাগিয়ে দিয়েছি, এই যে এটা ছিঁড়ে গেছিলো লাগিয়েছি, এই যে বানিয়েছি, এই একটা বানিয়েছি, দেখতে পাচ্ছ বানিয়েছি। তো এই যে এটা টুকরো যেহেতু ছিল বানিয়েছি, এইভাবে টুকুর করে সময় পেলে ফোনে কথাও বলি, সব বিপদে পড়ে আমাকে ফোন করে কথাও বলি। আবার এগুলো হাতের কাজগুলোও করছি। একটা আজকে কাঁথা বানাবো, কাঁথা আছে, কাঁথাটা একটু ছেঁড়া, তো ওটাকে আমি ভালো করে ওয়ার দিয়ে ভালো করে সেলাই করব। একটা মা চাদর দিয়ে চলে গেছেন, তো ওনার অনেক মিরাক্কেল হয়েছে, চাদরটা দিয়ে গেছেন, চাদরটা এখনও খুলেও দেখা হয়নি। তো উনি খুশি হয়ে আমাকে চাদর দিয়ে গেছেন। উনি হয়তো দেখেছেন বিছানাগুলোতে চাদর এক কালারের চাদর, সব একই চাদর, তাই উনি চাদরটা দিয়েছেন। মা তুমি ভালো থাকো, সুস্থ থাকো, মা যেন তোমার মনস্কামনা পূরণ করুক। বিছানাতে পাতবো। পড়াশোনা করতে পারি, আমি বড় হলে আমি ডাক্তার হতে পারি, অনেক দূর পড়াশোনা করতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সবার ভালো করতে পারি। মেয়েকে এই যে দুদিকে বিনুনি করে দিলাম, এবার ছবি তুলে নেবো একটা। আর এই যে দেখতেই পাচ্ছ, সবাই জানো মন্দিরে যারা আসো 24 ঘন্টায় কিন্তু আমার ফ্যান চলে, মাঝে মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টা কখনো মাঝে রেস্ট দিই। কেন? মা আমার জীবন্ত জাগ্রত গো, মাকে যে আমার গরম লাগে, মায়ের যে ঘাম বেরোয়, সবাই দেখেছো মায়ের ঘাম বেরোনো। মন্দিরে যারা এসছো মার মিরাক্কেল দেখেছি কি না বলো তোমরা? প্লিজ তোমরা কমেন্ট করবে। প্রথমে ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে নেবে, তাহলে প্রতিদিনের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আর বেশি করে মাকে প্রচার করো, শেয়ার করো, এতেই কিন্তু মা খুব খুশি হন। মাকে প্রচার করো, মা যে প্রচারের অভাবে বসে আছেন, মাকে প্রচার করো তোমরা, মাকে প্রচার করো। মা নিজের মুখেও বলেন যে আমাকে প্রচার কর। কত বিপদে আপদে, কত জায়গায় জর্জরিত হয়ে রয়েছে সন্তানরা মায়ের, কিন্তু তারা তো আসল জায়গা ঠিকানা খুঁজে পাচ্ছে না। এত ভণ্ডামি সব জায়গায় হচ্ছে, টাকা পয়সা নয় ছয় করে সব নিঃস্ব হয়ে যাচ্ছে। ঘর বাড়ি বিক্রি করছে, সোনা গয়না বিক্রি করছে, দিয়ে আর ওই মাতৃ তপস খোঁজ করে বেড়াচ্ছে, সব জায়গায় ছোটাছুটি করছে, কিন্তু হচ্ছে না কাজ, তাই না বলো? যারা এসছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে আসলে এইসবই বলো শুধু, মা আমি এত টাকা খরচা করছি, আমি কোনো ফলাফল পাইনি। তো এইটুকুনি বলি, মাকে বেশি করে প্রচার করো। মা প্রচারের অভাবে আছেন, মা যত প্রচার হবে তত অনেক সন্তানরা মায়ের ভিডিও পাবেন, সবাই বুঝতে পারবেন, মাকে আসবেন মায়ের মন্দিরে। আর সব সময় কমেন্ট করবে, সব সময় এত ফোন কেউ করবে না, কমেন্ট করবে কার কি সমস্যা, যদি কারো কাজ হয় কমেন্ট করবে, কার কি সমস্যা আছে সেটাও বলবে। এমনিতেও মাকে একটু জয় শিবশ্যামা মায়ের জয় অন্তত তোমরা বলো কমেন্ট করে, প্লিজ এইটুকুনি আমার অনুরোধ।